আজ আমি তোমাদের রান্না করে দেখাবো ওলের তরকারি। হ্যাঁ, চমকে যাচ্ছ যে ওলের তরকারি? তো হ্যাঁ, ওলের তরকারি। তো এই যে দেখো, আমি 2 টুকরো এখানে ওল আছে, এটা দিয়ে আমি তরকারি রান্না করব। আর এই রান্নাটা করলে অনেকেই চিন্তায় পড়ে যাও যে কীভাবে করবে, এমনকি করলে হয়তো বাড়ির বাচ্চাদের জন্য আলাদা একটা কিছু করতে হবে। তো আমি তোমাদের দেখাচ্ছি এই রেসিপিটা তোমরা করতে পারো, তবে তোমরা একটু চিংড়ি অ্যাড করতে পারো। আমি সেদিন চিংড়ি পাইনি হাতের কাছে বলে শুধু নর্মালি করেছি। তো এই যে দেখো, এখানে ওলটা কেটে নিয়েছি, মশলা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে ওল আর আলু। আর প্রথমে এই যে সর্ষের তেল গরম করে আমি এখন আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেবো। তবে ওলটা কিন্তু একটু ভালো মানের দেখে কিনতে হবে, যেন ভেতরে কোনো দাগ না থাকে, কারণ ভেতরে যদি দাগ থাকে ওলের মধ্যে তাহলে সেই ওল সেদ্ধ হতে একটু প্রবলেম হয়। তো এই যে দেখো, ওলটা কিন্তু আমি একদম ভাত দিয়ে নিইনি, শুধুমাত্র কাঁচায় আমি এখন সর্ষের তেলে একটু ভেজে নিচ্ছি। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো এই যে দেখো, এরকম পর্যায়ে আসার পরে মানে 2 মিনিট মতো ভাজার পরে এরকম হয়ে আসছে, তখন এটা আমি নামিয়ে দেবো। এটা কিন্তু একদমই সেদ্ধ হয়নি, মানে ভাজলাম তো 2 মিনিট মাত্র, এখন তো সেদ্ধ হবে না। তো যখন আমি কষিয়ে নেবো মশলা আর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তখন এটা একদম সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু আলাদা করে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। তো ওই যে তারপর তেল গরম করে নিলাম আরও কিছুটা, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এখন আমি ওই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আর এটাকে চেষ্টা করবো সবসময় সমস্ত কিছু পেস্ট করে নিয়ে দেওয়া। তো এই যে এবার মশলাটা কষিয়ে নেবো কিছুক্ষণ। আর রান্নাটা যে এতটাই সুন্দর হয় যে তোমাদের কি বলবো, তোমরা এটা চিংড়ি দিয়েই করো আর চিংড়ি ছাড়াই করো, খেতে কিন্তু এই তরকারিটা দিয়েই ভালো লাগবে। আর অন্য তরকারি থাকলে সেটা লাগবেই না, এক থালা ভাত এই তরকারিতেই নিমেষে শেষ হয়ে যাবে। তো এই যে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেবো। তবে তোমরা এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো, আর আমি এখানে গুঁড়ো নর্মালভাবেই করতে চেয়েছিলাম, সেজন্য আর কি লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি। তো এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা, আর যতক্ষণ না তেল ছেড়ে আসে সেই পর্যায় পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে দেখো, মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ওলগুলোকে দিয়ে দেব। তো এগুলোকে দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে, খুব বেশি জল দেবো না, পরিমাণ মতো ওই সেদ্ধ হওয়ার মতো জলটা দেবো। তো এই যে দেখো, জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে জলটা শুকিয়ে আসার পরে এরপর আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে তরকারিটা। আর এখন প্রায় সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, তবে একটু জল দিয়ে দেবো, কারণ এটা তো শুকনো শুকনো ভালো লাগবে না, এটা ভাত দিয়ে খাওয়ার তরকারি। তো জল দিয়ে দেবো, আর এটা এমনিতেও শুকনো তরকারি ভালোও লাগবে না। তো পরিমাণ মতো জল দিয়ে এবার আমি ঝোলের জন্য ফুটিয়ে নেব। আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আর যদি কেউ চিংড়ি নিয়ে মানে দিয়ে করো, তাহলে চিংড়িগুলোকে যেমন ভেজে নাও লবণ হলুদ দিয়ে, তেমন ভেজে নেবে, আর এই টাইমে এই কষানো তরকারির মধ্যে দিয়ে দেবে। তারপরে জল দিয়ে ঝোলটা করে নেবে, তারপর নামানোর পরে গরম মশলা দিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে। তো এই যে দেখো, একদম ঠিকঠাকভাবে আমার রান্নাটা হয়ে গেছে, মানে ঠিকঠাক পর্যায়ে চলে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে এর মধ্যে আমি গরম মশলা ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে গেল। তো কেমন লাগলো রান্নাটা সেটা কিন্তু অবশ্যই জানাবে, আর এটা রান্না করে অবশ্যই বাড়িতে কেউ তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।